বাটনে এক্সারসাইজ থেকে একটা প্রবলেম। Prove that the following. The first problem is tau of n is an odd integer implies and implied by n is perfect square. This is the first problem. তো আমরা প্রথমে ফার্স্ট প্রবলেমটাকে সলিউশন করি, তারপর সেকেন্ড প্রবলেমে আসছি। দেখো, আমরা যখন nটাকে ধরে নিচ্ছি যে nটাকে আমরা ধরে নিচ্ছি একটা প্রাইম পাওয়ার ফ্যাক্টরাইজেশন, সেটা হচ্ছে কি না p1 টু দি পাওয়ার k1 p2 to the power k2 to pn to the power pr to the power kr, where pi are prime integer and ki are integers or পজিটিভ ইন্টিজার্স। ক্লিয়ার? এবার দেখো tau of n এর ডেফিনিশন আমরা দেখেছি যে দিস ইজ k1 plus 1 k2 plus 1 to kr plus 1। ক্লিয়ার? তো এবার বলছে যে tau of n is odd integer। তো এটা যদি odd হয়, is odd if and only এই টার্মটা পুরোটা অড হতে হবে। k1 plus 1 k2 plus 1 to kr plus 1 is odd। ক্লিয়ার? তো এবার দেখো এই যে প্রোডাক্ট, আটটা টার্মের প্রোডাক্ট হচ্ছে অড, তাহলে আমরা যদি বলতে পারবো ইফ এন্ড অনলি কি হবে না প্রত্যেকটা টার্মে কিন্তু অড হবে। যদি এর মধ্যে একটা ইভেন হয়ে যায় তাহলে কিন্তু এই যে প্রোডাক্টটা কখনোই অড থাকবে না। ওকে, তাহলে দেখো আমরা বলবো কি যে ki plus 1 are all odd for all I, this is equal to 1 to r। এবার এখান থেকে আমরা বলতে পারি যে ki plus 1 this is odd implied by ki is even। odd থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে কি হবে, সেটা ইভেন হবে। এটা ki যদি ইভেন হয় তাহলে দেখো implies and implied by আমরা বলতে পারি যে ki this is equal to 2 into mi, where mi belongs to যে কোনো একটা ন্যাচারাল নাম্বার হতে পারে, সেটা অড হোক ইভেন হোক আমাদের কিছু যায় আসে। তার মানে ki যখন আমরা ইভেন পেয়েছি এটাকে আমরা বলতে পারি 2 into mi। ক্লিয়ার? তো এবার দেখো আমরা যদি নাম্বার এই নাম্বারে চলে আসছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো implies and implied by n this is equal to p1 to the power 2m1, this is k1 equal to 2m1, p2 to the power 2m2 and pr to the power 2mr, and this is p1 to the power m1, p2 to the power m2 and pr to the power mr whole to the power 2, that is implies and implied by n is perfect square number। বোঝা গেল? দেখো এটা একটা টোটাল স্কয়ার আমরা পেয়ে গেছি। তার মানে কি পেয়ে গেলাম যে tau of n যদি একটা অড ইন্টিজার হয় তখন n কিন্তু একটা পারফেক্ট স্কয়ার পাই। প্রবলেম বি তে আসছে, sigma of n is an odd integer implies and implied by n is perfect square or twice a perfect square। ক্লিয়ার? তো এখানে দেখো সিগমা অফ n, এটা কিন্তু আমাদেরকে একটু ডিটারমাইন করে দেখতে হবে যে সিগমা অফ n এর ভ্যালু কত। তো সিগমা অফ n এন্ড টাউ অফ n দুটোই কিন্তু আমরা দেখবে আগের কোন একটা ক্লাসে দেখেছি বা করেছি, আমরা লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, একটু দেখে নিতে পারো। আমরা এখানে বলি যে n যখন আমরা ধরে নিয়েছি এরকম, তখন সিগমা অফ n দিস ইজ ইকুয়াল টু কি হবে 1 প্লাস p1 প্লাস p1 square to p1 to the power k1 into 1 plus p2 plus p2 to the power k2 to 1 plus pr plus pr square plus pr to the power kr. This is the value of sigma of n. Here p1 p2 pr are all prime. Okay, তো এবার দেখো এখানে কিন্তু আমাদের দুটো কেস বেরিয়ে আসছে। আমরা চাইছি কি যে সিগমা অফ n ইজ অড, এটা কিন্তু অড আমরা চাইছি।
তো প্রথম কথা হচ্ছে সিগমা অফ n is odd if and only or implies and implied by all the term or the product is odd. Okay, implies and implied by above product is odd. Implies and implied by 1 plus pi plus pi square to pi to the power ki is odd for all I. Clear? তো এখানে দেখো তার মানে এই প্রোডাক্টটা অড হতে গেলে প্রত্যেকটা কিন্তু টার্ম আমাদেরকে অড হতে হবে। যদি এখান থেকে যদি একটাও ইভেন হয়ে যায় তাহলে কিন্তু প্রোডাক্টটা ইভেন হয়ে যাবে। বোঝা গেছে? এবার দেখো এইটা অড যখন হবে তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই 1 বাদ দিয়ে যে বাকি টার্মগুলো আছে এই টার্মগুলোর যে সামটা সেটাকে ইভেন হতে হবে। ইভেন। ক্লিয়ার? তো এইটা যদি ইভেন হয় তার মানে দেখো এটা ইভেন প্লাস 1 না অড হবে। এবার এখানে কিন্তু একটা কিন্তু এখন মাইনিউট একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে কি এখান থেকে implies and implied by যদি করি এক নম্বরে আমরা কি করব, এক নম্বর কেসে আমরা কি করব যে if all pi are odd prime then clear? কেন অড প্রাইম বললাম, কারণ দেখো আমরা কিন্তু 2 নম্বর কেসে যখন আসবো তখন দেখবো যে একটা এই যে p1 p2 pr এদের মধ্যে কিন্তু একটা ইভেন প্রাইম হতে পারে। বিকজ কি না আমরা যদি ধরে নিই যে p1 এর ভ্যালুটা 2 হতেই পারে, তার মানে একটা ভ্যালু কিন্তু 2 আসলেও আসতে পারে, কারণ কি এটা একটা প্রাইম। তাহলে আমরা প্রথম কেসটা বুঝছি যে pi গুলো কিন্তু অড প্রাইম। অড প্রাইম মিন্স pi not equal to 2। দেন এখানে দেখো এখানে এই যে সামটা এই পর্যন্ত সামটা ইভেন হতে হবে প্লাস 1 তবেই অড হবে। তাই এই পর্যন্ত সাম ইভেন মানে কি এটা টু দি পাওয়ার 1 এটা টু দি পাওয়ার 2 এটা টু দি পাওয়ার ki। তার মানে এখানে কতগুলো টার্ম আছে, ki টা টার্ম আছে এবং ki টা টার্মের প্রত্যেকটাই এগুলো হচ্ছে অড। অডের পাওয়ার অলওয়েজ কিন্তু অড হবে। তার মানে এখান থেকে বলতে পারবো কি if and only কেস 1 এ যদি হয় যে all pi are odd if and only ki is even। ক্লিয়ার? প্রথম কেসটা আমরা পেয়ে গেলাম। এবার 2 নম্বর কেসে হবে কি যে if 1 pi say it p1 সমান 2 বাদবাকি and pi are all odd for all I equal to 2 to r। ওকে, মানে p1 equal to 2 হলো বাদবাকি pi গুলো প্রত্যেকটা কিন্তু অড। এবার এই অল pi এর জন্য কি হবে, অল pi এর জন্য এই যে k2 থেকে kr প্রত্যেকটা কিন্তু আমরা পেয়ে যাব কি k2 to kr প্রত্যেকটা হচ্ছে অড। implies and implied by এই কেসটার জন্য পাবো implies and implied by এই কেসটার জন্য কি পাবো যে ki are odd for all I this is equal to 2 to r and এখানে দেখো এই যে p1 এটা কি বলা আছে 2 ধরে নিয়েছি, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এক্সপ্রেশনটা আমাদের কাছে কি দাঁড়ালো 1 plus 2 plus 2 square to dot dot করে 2 to the power k1। এটা কিন্তু দেখো এটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে নাম্বারগুলো অড হোক বা ইভেন হোক আমাদের এর যে সামটা কিন্তু অলওয়েজ ইভেন হবে। তার মানে k1 এর ভ্যালুটা অড হলেও ইভেন হবে, k1 এর ভ্যালুটা ইভেন হলেও ইভেন হবে, প্লাস 1 মিন্স অড হবে। তার মানে এটা কিন্তু অড ফর অল k1 and ki are odd for I equal to this। ক্লিয়ার? তার মানে দেখো আমরা যদি এখান থেকে এই দুটো পার্টকে আমরা আলাদা করি for the first for 1 or if and only for 1, if and only means sigma of n is odd implies and implied by for 1 এ কি বলা আছে pi যখন প্রত্যেকটাই অড তখন কিন্তু k1 টা হচ্ছে ইভেন। for 1 let ki this is equal to 2 into mi where mi belongs to
natural number, and in this case n this is equal to p1 to the power 2 m1, p2 to the power 2 m2 to pr to the power 2 mr, because ai equal to 2 mi, and in this case this is p1 to the power m1 to pr to the power mr whole square, that is perfect square. Perfect square for the first case, and for second case 2, এখানে আমরা কি ধরছি যে p1 টাকে 2 ধরে নিয়েছি, তার মানে k1 এর ভ্যালুটা কিন্তু যা কিছু হতে পারে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে let k1 this is equal to 2m1 and ki this is equal to 2mi for I equal to 2 3 to r, because কি না আমরা k1 কে যে কোনো ভ্যালু ধরতে পারি, আমরা প্রথমে ধরলাম যে k1 টা নিজেও একটা ইভেন্ট, আর এটা কিন্তু আমরা দেখেছি যে এটা কিন্তু অলওয়েজ এটা আমরা ভুল লিখেছি, এটা ইভেন্ট ছিল, এখানেও ইভেন্ট হবে, এখানে কিন্তু আমরা দেখেছি যে pi অলওয়েজ কিন্তু ইভেন্ট হবে for I equal to 1 to 3, so in this case p is like that, so perfect square, p is perfect square, and if ki or k1 this is equal to 2m1 plus 1, this is odd হতে পারে k1 টা, যেহেতু কি না k1 টা কিন্তু আমরা ধরেছি কি k1 is any number odd or even, because কি না এটা হচ্ছে always odd for all k, তাহলে আমরা ধরে নিচ্ছি odd, and ki এটা কিন্তু always even for this, and in this case this number becomes n equal to p1 to the power 2m1 plus 1 to p2 to the power 2m2 to pr to the power 2mr, because কি গুলো কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে দেখো এটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি, এখান থেকে দেখা যাচ্ছে কি যে p1 একটা বেরিয়ে গেল, বাদবাকি যে জায়গাটা সেটা কিন্তু একবারে সেম এরকম একটা এক্সপ্রেশন আছে p1 to the power m1 to pr to the power mr স্কয়ার। এবার এই যে p1, এই p1 টা কত, এই p1 টা হচ্ছে কি, এই p1 টা হচ্ছে 2, p1 টা আমরা দেখো এখানে 2 ধরেছিলাম, p1 is 2, then n this is equal to p1 এর ভ্যালু বসিয়ে নিচ্ছি 2 into 2 to the power m1 into p2 to the power m2 to pr to the power mr, that's square, so this is perfect square into 2, so twice a perfect square, twice a perfect square, clear? বাস তাহলে দেখো আমরা কিন্তু দেখতে পেলাম যে সিগমা অফ n এটা অড ইন্টিজার, এখান থেকে দুটো অপশন হতে পারে, n is perfect square or twice a perfect square, ক্লিয়ার? এটা আমরা ডেভিড এম বটন থেকে একটা এক্সারসাইজ নিয়ে সলিউশন করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।